সরকার। সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনের দাবি মেনে না নেওয়া হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন শাহনাজ পারভীন। জামিনে মুক্ত হওয়ার পর শনিবার সকালে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের অত্যাচার ও অগণতান্ত্রিক আচরণ যত বাড়বে 18 দলীয় জোটের পরিধিও তত বাড়বে। আমাদের দল ভাঙা তো দূরের কথা, আমাদের জোট হয়েছে আপনারা জানেন 18 দলের, ওইটা আরো বাড়বে। এবং আমরা মনে করি বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ সংগঠনগুলো একতাবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে নামবে। তিনি মনে করেন, দেশ পরিচালনায় ব্যর্থ ও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিরোধী দল দমনে সরকার মরিয়া হয়ে উঠেছে। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যে কারণে আজকে জনমতকে উপেক্ষা করে জনগণের সমর্থন হারিয়ে আজকে দমন নিপীড়ন নির্যাতনের পথ বেছে নিয়েছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে রাজপথের আন্দোলন চালিয়ে যাবেন তারা। যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা না হবে, এই সরকারকে সংবিধান সংশোধন করতে বাধ্য করা না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে কোনো আপোষ করা হবে না। বিরোধী দলকে আন্দোলনের পথ থেকে সংসদে ফিরিয়ে আনতে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, এমনই আশা করেন বিএনপি নেতারা। মানুষের মৌলিক। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।